পাটের দাম আছে এই জন্য পাট বুনই দেই দাম আর হয়ে যাবে। হ্যাঁ বুনে দাও আর কি করবা। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম একজন কৃষক ভাইরে, সে পিএজির ভিতর আগেই পাটের বিচি বুনই দিতেছে, কারণ পিএজ উঠাইতে উঠাইতে পাটের গাছ অনেক বড় হয়ে যাবে। এই জন্য পেয়ে গেলাম আমরা একজন কৃষকরে, তা প্রতি বছরে এইভাবে বুন হয়। ভাই আপনি কিছু কন। কি বলবো, বলার আর কিছু নাই, মনের ভিতরে অনেক আবেগ রয়ে গেল। কি আবেগ? এত টাকা খরচ করে পিঁয়াজ লাগাইছি, দেখেন পিঁয়াজ সব পাইটে গেছে। গাছটা যদি খাড়া থাকতো তাহলে পিঁয়াজটা একটু বড় হইতো। দামের বাজার যা হোক সেটা কোনো বিষয় না, কিন্তু আসলে 700 টাকা 600 টাকা 400 টাকা মন বেশি এক এখন পেঁয়াজে আমাদের খেতে মনে করেন 1000-1100 টাকা খরচ হয়ে গেছে। বাড়ি নিতে হবে, এরপর তুলা খরচ আছে, কাটা খরচ আছে, ভ্যান খরচ আছে। তারপরে যদি এইভাবে 600-700 টাকা আমাকে সরকার পেঁয়াজের দাম দেয় তাই তো আমরা মনে করেন একেবারেই মায়। এখন কি হবো, মনের ভিতরে এক দূরকুচি আসলাম সকালবেলা মাঠে, দেখে কৃষক সব পাট ঠাপ বুনোবা লাগছে। আমরা তার বাজারেতে যাইয়া বীজ নিয়ে আসলাম, পাটের বীজ আইনে বুনছি যে পেঁয়াজি বাইকে যাই হোক দেখি আল্লাহ যদি বার করে পাট ফুট দেয়, এই আর কি। তাছাড়া কি এই যে কত কষ্ট করে লোন উঠাইয়া এদিক সেদিক দিয়ে ধান চাউল বেছে টেছে পেঁয়াজ লাগাইছি। একটা কিসে 500-550 টাকা খরচ। এখন এই যে পেঁয়াজ দেখেন মাঠকে মাঠ রয়েছে, পেঁয়াজ তুলতেছে না কেউ, দেখছেন। এখন কি বলবো, বলার আর কিছুই নাই। দেখেন মাঠে পেঁয়াজ পড়ে রয়েছে, কৃষক উঠোচ্ছে না, দাম নাই, উঠবে কি করছি। এই জন্য পাট বুনে দিচ্ছে। ওই দেখেন ওই যে আশেপাশে যে কৃষক আছে কিন্তু পাট পাট। ধন্যবাদ আপনাকে। এখন